সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে। তো দেখি আমাদের আজকে ক্লাসে কি থাকছে। আমরা আজকে ইউনিট 4 লেসন 2 আমরা আগে ক্লাসে করেছিলাম। আমরা ঠিক ইউনিট 4 লেসন 2 এর একটু যেহেতু প্যাসেজ ছিল, মেডে ছিল, তোমরা যেহেতু ক্লাস 9, আমরা কিছু এক্সামের জন্য কিছু প্রিপারেশন নিব। সেটা এখান থেকে আমরা কিছু বা তোমাদের কোয়েশ্চেন যেরকম আসবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে এমসিকিউ আমরা যেটা বলি, 4টা অপশন থাকে, এগুলো আসবে। তারপর গিয়ে কোয়েশ্চেন আনসার থাকবে আমাদের। তারপর গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমরা এই 3টা প্র্যাকটিস কী করব, এই 3টা প্র্যাকটিস আমরা করব। এর জন্য ওই প্যাসেজটার আন্ডারে আমরা কিছু এক্সারসাইজ করছি। তো চলো ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আমরা আগে ক্লাসে কী করেছিলাম? ইউনিট 4 লেসন 2 কী করেছিলাম? ইউনিট 4 লেসন 2 করেছিলাম। তো দেখো কি থাকছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, আনসারিং কোয়েশ্চেন্স আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন যেটা করতে হবে আমাদের, এই আমরা যেহেতু আগের ক্লাসে এটা করেছিলাম, সেক্ষেত্রে এখন তোমাদের সেই প্যাসেজটা, মানে সেই স্টোরিটা, সেই গল্পটা আমাদের কী করতে হবে? সেই গল্পটা আমাদের একটু সাইলেন্টলি পড়তে হবে। কারণ তুমি যদি না পড়ো তাহলে তুমি এই অ্যান্সারগুলো করতে পারবে না। সেটা পেজ নাম্বার 40 এবং 41 আছে, দেখো তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের। তো তোমরা এই কাজটা করে ফেলো। আশা করি সবার হয়েছে। এখন আমরা আমাদের মূল কাজে চলে যাব। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এই অল্টারনেটিভগুলো থেকে, মানে 4টা অপশন থাকবে, তো এখান থেকে সবচেয়ে বেস্ট যেটা মিলবে সেটা আমাদের অ্যান্সার করতে হবে। তো এটা কিন্তু আমরা এক্সামের প্রিপারেশনের জন্য, পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিচ্ছি এই প্যাসেজটার উপরে। আসলে ইংলিশ ফর টুডে বইয়ের সবগুলো প্যাসেজ থেকে যে তোমার এরকম প্যাসেজ হবে এরকম না। সবগুলো প্যাসেজ থেকে যে আমরা এই ধরনের প্রিপারেশন নিব এরকম না। যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো করার মতো আমরা সেখান থেকে কী করব? প্রিপারেশন নিব। ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু ওয়ার্ক টাইম। এখানে ওয়ার্ডটা বসাতে হবে যে ওয়ার্কারদের ডিমান্ডটা কী ছিল? তারা ওয়ার্ক টাইমকে কী করবে? কমাবে, বাড়াবে, নাকি কী করবে বলো তো? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার নাম্বার 3। তারা ওয়ার্ক টাইমটা রিডিউস করবে, মানে কমাবে। ঠিক আছে? তারপর দেখো, নাও মেডে ওয়ার্কস এজ আ রিমাইন্ডার অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স। প্রিভিয়াস ওয়ার্কারদের আগে যারা কাজ করতো, সেই 1886-এর আগে, তো 1886 মে 1 আগে, তাদের ওই সময়ের কোন জিনিসটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে বলো তো? এটা আমাদের এক্সপ্লয়টেশন। তাদেরকে যে তারা কি করতো, ওই যে তাদের যে মালিক যারা ছিল, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বা ওই ফ্যাক্টরিগুলো যে মালিক ছিল, তাদেরকে এক্সপ্লয়েট করতো, তাদেরকে শোষণ করতো। এই জিনিসটার কথাই কী করে দেয়? আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। ঠিক আছে? এখন আসো পরেরটাই। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কমেমোরেট। আমরা কিন্তু অলরেডি পড়েছি যে স্মরণ চিহ্ন, কমেমোরেট, স্মরণ করা, স্মরণ চিহ্ন। তাহলে কোনটা হবে? এস নাম্বার 4। রিমেম্বার অ্যান ইভেন্ট, একটা ঘটনাকে মনে রাখা বা মনে করা, এটা কি বোঝাচ্ছে? নাম্বার ডি, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য ওয়ার্কার্স বিফোর মে 1। মে 1 আগে এখানে যে ওয়ার্ডটা আছে, কোন জিনিসটা তাদেরকে ডেসক্রাইব করে, মানে কোন জিনিসটা করলেই কোন ওয়ার্ডটা আসলে তাদেরকে কী করা হয়, বোঝা যায়। তারা কেমন ছিল? বেনিফিট ছিল, প্রিভিলেজ দেওয়া হতো, অধিকার দেওয়া হতো, সলভেন্ট ছিল, তারা সচ্ছল ছিল? না, তারা আসলে কী ছিল? ডেপ্রাইভড, তারা ছিল বঞ্চিত, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ঠিক আছে? কারণ 14 ঘন্টা কাজ করতে হতো, তো বিশাল বড় বিষয়। ঠিক আছে? ওকে, তারপর আগাই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য ওয়ার্কার্স অফ ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানি। ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানির জন্য, ওয়ার্কারদের জন্য কোনটা সবচেয়ে বেশি যায়? দেখো, দে ওয়ার মডেস্ট, তারা কি ছিল? ভদ্র ছিল। দে রেজ দেয়ার ভয়েস এগেনস্ট ডেপ্রাইভেশন, তারা তাদের ভয়েস, তারা কি করেছিল? আওয়াজ তুলেছিল তাদের এই যে তাদেরকে যে কী করা হয়, ডেপ্রাইভ করা হয়, বঞ্চিত করা হয়, তার বিরুদ্ধে। দে
উইথস্টোড এভরিথিং, তারা সব কিছুকে মানে কি উলটপালট করে দিয়েছিল এই টাইপের। দে ওয়ার কেয়ারলেস ফর এভরিথিং, তারা সব কিছু কেয়ারলেস ছিল এরকম না, তারা তাদের আওয়াজ তুলেছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়। চলো আগাই। তারপরে এফ নাম্বার, টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার শুড নট, এই যে তাদেরকে যে শোষণ করে এটা বন্ধ করার জন্য ওয়ার্কাররা কী করবে না, তার কী করা উচিত না? এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন ইন পাবলিক, পাবলিকে তারা এক্সপ্রেস করবে না বা তাদের মতামত পাবলিকের সামনে তুলে ধরবে না। রুল আউট এনি আনফেয়ার কন্ডিশন বাই দেয়ার বসেস, তাদের বসরা যে কোনো ধরনের কি বলা হয় আনফেয়ার কন্ডিশন, যে কোনো ধরনের তার কোনো শর্ত দিলে সেই শর্তগুলো তারা রুল আউট করবে না, মানে মানবে না এরকম। স্পিক মিকলি, মানে তারা মিনমিন করে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। থিঙ্ক অফ দেয়ার প্রিভিলেজ, তারা তাদের এ নিয়ে চিন্তা করবে না। এটা কিন্তু শুড নট, কোনটা করা উচিত না এটা বোঝাচ্ছে। তাহলে অবশ্যই হচ্ছে আমাদের তারা এই যে স্পিক মিকলি, ওখানে বলেছিল স্পিক লাউডলি, তারা কথা বলে, স্পিক আউট, তাদেরকে কথা বলতে হবে, তাদের অধিকার নেই। তাহলে মিকলি মানে হচ্ছে মিনমিন করে কথা বলা, আস্তে আস্তে কথা বলা। তো এই জিনিসটা কিন্তু তাদের করবে না, তারা এটা উচিত না। তারপর হচ্ছে অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এরকমটা লাইন আছে দেখো প্যাসেজে ছিল। তো এখানে হোয়াট ডাজ গিভ ইন মিন হিয়ার, এখানে গিভ ইন বলতে কী বোঝাচ্ছে সেটা তোমাকে এক করতে হবে। গিভ ইন মানে কি, হার মানা বোঝাচ্ছে আসলে। গিভ ইন টু দেয়ার বসেস, তারা বসরা যেটা বলবে সেটা তারা হার মানবে এরকম বোঝাচ্ছে। ডোমিনেট করা কি, কারো কর্তৃত্ব করা। তারপর রিফিউজ, কোনো কিছু রিফিউজ করে দেওয়া, মানে আমি নিব না, না করে দেওয়া। অ্যাগ্রি টু কন্টিনিউং স্ট্রাগল, তারা তাদের সংগ্রামকে কন্টিনিউ করবে। অ্যাগ্রি টু স্টপ স্ট্রাগলিং, তাদের স্ট্রাগলিং তারা বন্ধ করে দেবে। কোনটা হবে গিভিন বলতে, কোনটা মানে তাদেরকে তাদের বসদের কাছে কি করবে, অ্যাগ্রি টু স্টপ স্ট্রাগলিং। হ্যাঁ, তাহলে তো এটাই বোঝাবে তারা কি স্ট্রাগলিং করা বন্ধ করে দিবে, এটাই বোঝাচ্ছে। ইয়েস, এটা করা যাবে না। তারপর আসো, ওকে, এইচ, হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর অবজার্ভিং মে ডে, কেন মে ডেটা আমরা পালন করি, এটার প্রাথমিক কারণটা কি বলো তো, কোনটা হবে? টু সেলিব্রেট দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়নের লোকরা যে অ্যাচিভমেন্ট অর্জন করছে সেটা বোঝার জন্য, মানে সেটাকে সেলিব্রেট করার জন্য। টু কমেমোরেট দ্য স্ট্রাগল ফর ওয়ার্কার্স রাইট, বা হচ্ছে ওয়ার্কাররা তাদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করেছিল সেটা মনে করার জন্য। আমার মনে হয় যাওয়া লাগবে না, কারণ হচ্ছে এই নাম্বার 2 বোঝাচ্ছে, তাই না? ওকে, নাম্বার আই, দ্য প্রিভেলিং ওয়ার্ক আওয়ার অফ দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি, এই যে আগের যে কাজ করার যে সময়টা ছিল সেই সময়টা কেমন ছিল? টলারেবল পর্যায়ে ছিল, মানে সহ্য করার মতো, শর্ট খুবই কম ছিল, লেন্দি ছিল খুব বেশি ছিল, নাকি এক্সপেক্টেবল ছিল প্রত্যাশা করার মতো ছিল? না, এটা ছিল কি, লেন্দি ছিল। ঠিক আছে, ওকে। যে দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স অন, পুলিশরা কখন অ্যাটাক করেছিল? তো পড়েছে এখানে হয়তো বা যে মে 1 তো তার ঘটনা, তারপর হচ্ছে তার 2 দিন পরে হচ্ছে পুলিশ অ্যাটাক করেছিল। তার 2 দিন হলে কত হয়? মে 3, 1886। ঠিক আছে। ইন দ্য র্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার দ্য ওয়ার্কার্স, লেবার লিডার কেন ইন্সপায়ার করেছিল ওয়ার্কারদের? কি ইন্সপায়ার করেছিল? টু ফলো দেয়ার বসেস, না। টু অনার দেয়ার বসেস, না। নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, নট টু ওবে দেয়ার বসেস। কোনটা করেছিল? নট টু সারেন্ডার, সারেন্ডার করতে তারা না করেছিল। ঠিক আছে, ওকে। ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, কাদের উপরে ক্লাবস এবং রিভলভার ইউজ করা হয়েছিল? ওই যে পুলিশ এসে কী করেছিল, কাদের উপর বলো তো? খুবই সহজ, যারা স্ট্রাইক করেছিল তাদের উপরে। হিস্ট্রিক্যালস মিনস, ওকে, ঐতিহাসিক বলতে কী বোঝায়, কোনটা বলো তো? ট্রেডিশনাল, প্রিমিটিভ, হিস্টোরিক। ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত, ঐতিহ্যের সাথে রিলেটেড। প্রিমিটিভ মানে একদম সেই আদিম যুগের কথা বোঝাচ্ছে। ইন্সপিরেশন মানে শুরু থেকে বোঝাচ্ছে। হিস্ট্রিক মানে ঐতিহাসিক। তাহলে হিস্ট্রিক্যাল বলতে এখানে বোঝাচ্ছে, হিস্ট্রিক্যাল ইভেন্ট যেহেতু বললো তাহলে হিস্ট্রিক, এটা হিস্ট্রিক। ঠিক আছে, ওকে। নাম্বার এন, হোয়াট ওয়াজ দ্য মেইন ডিমান্ড অফ দ্য স্ট্রাইকিং ওয়ার্কার্স অন May 1, 1886, তাদের মেইন ডিমান্ডটা কী ছিল? এই তারা যে আন্দোলন করলো, সংগ্রাম করলো, সেই তাদের প্রধান দাবি কী ছিল? সেই দাবিটা কথা বোঝাচ্ছে। বলো তো কী বাড়াবে? ইনক্রিজ ইন ওয়েজেস, বেতন বাড়ানো।
উইকলি হলিডেজ, সাপ্তাহিক ছুটির কথা বলেছিল, অ্যান্ড 8 আওয়ার ওয়ার্ক ডে। তারা কি বলেছিল? 8 ঘন্টা কাজ করবে, এই জিনিসটা তারা চেয়েছিল। ওকে, নাম্বার ও, বিফোর দ্য 8 আওয়ার ওয়ার্ক ডে মুভমেন্ট হাউ মেনি আওয়ার্স ডিড ফ্যাক্টরি ওয়ার্কার্স টিপিক্যালি ওয়ার্ক? এই যে 8 ঘন্টার ডিমান্ডের আগে তারা কতটুকু সময় কাজ করতো বলো তো? 14 অর মোর আওয়ার্স। তারা হচ্ছে এই সময়টা কাজ করতো, তার চেয়ে বেশি। ওকে, তো আমরা এখান থেকে ও পর্যন্ত আমরা কি করেছি? এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করেছি। এখান থেকে আরও প্রায় অনেক করা সম্ভব। তো এত তো এইখানে আমরা একই ক্লাসে করতে পারবো না। তো আমরা পরবর্তীতে সুযোগ পেলে আমরা এগুলো কাজ করব। হ্যাঁ, তো জাস্ট তোমাদের একটা কনসেপ্ট দিলাম যে আসলে কোন জায়গায় কীভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। এখন আসো কোয়েশ্চেন অ্যান্সার, প্রশ্ন উত্তর আমরা কীভাবে করবো। হোয়াই ইজ মে ফার্স্ট কল ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে? আমরা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে, আমরা মেইন বইয়ের কিছু কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা গেছে এক্সাম আসলে সবগুলো কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। এই জন্য ওই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। বা মুখস্থ করা বলতে কি, প্যাসেজের কোন অংশ থেকে লেখা যাবে, যেহেতু সিন প্যাসেজটা দেওয়া থাকবে পরীক্ষায়, তো তুমি ওখান থেকে দেখে অ্যান্সার করতে হবে। তাহলে ওখানে মার্ক করে রাখো যে কোন অংশে আসলে কোন অ্যান্সারটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রিপারেশন আগে থেকে নেওয়া ভালো। সো হোয়াই ইজ মে ফার্স্ট কল ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে? কেন এটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়? খুবই সহজ হবে, কারণ আমরা জেনারেলি মে ফার্স্ট ইজ কল ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বিকজ অন দ্যাট ডে ইন 1886 দ্য ভ্যালিয়েন্ট ওয়ার্কার্স লেড ডাউন দেয়ার লাইফস টু এস্টাবলিশ দ্য রাইটস অফ দ্য ওয়ার্কার্স। তাই না? কারণ এটাকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বলা হয় বিকজ অন দ্যাট ডে উইদিন ইন 1886 দ্য ভ্যালিয়েন্ট ওয়ার্কার্স, সাহসী শ্রমিকরা, লেড ডাউন দেয়ার লাইফ, তাদের জীবন উৎসর্গ করেছিল টু এস্টাবলিশ দ্য রাইটস অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কারদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের জীবনটা উৎসর্গ করেছিল। এর জন্যই এটাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়। নাম্বার 2, হোয়াই ডিড দ্য পুলিশ ফায়ার অ্যাট দ্য ক্রাউড? কেন পুলিশ এই গুলি করেছিল বলো তো? ওকে, দ্য পুলিশ ফায়ার অ্যাট দ্য ক্রাউড টু স্টপ দেয়ার মুভমেন্ট। তারা যে মুভমেন্টটা করছিল, তারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, সেটা কি করার জন্য? বন্ধ করে দেওয়ার জন্য তারা হচ্ছে গুলি করেছিল। নাম্বার সি, হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স? ওয়ার্কারদের ডিমান্ড ছিল, একটাই ডিমান্ড ছিল তাদের, 8 ঘন্টা কাজ করবে, তাই তো? দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স ওয়াজ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। তারা 8 ঘন্টা কাজ করবে, এটাই তাদের দাবি ছিল। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ফায়ারিং? যখন পুলিশ গুলি করলো, গুলি করার পরে কী হলো বলো তো? একজন মারা গিয়েছিল, 5-6 জন আহত হয়েছিল, সিরিয়াসলি আহত হয়েছিল আর কয়েকজন, এটা বলেছিল, তাই না? দেখো প্যাসেজ দেওয়া আছে। আফটার দ্য ফায়ারিং 1 স্ট্রাইকার ওয়াজ ফাউন্ড ডেড, একজন মারা গিয়েছিল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। ঠিক আছে, নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স? ওয়ার্কারদের ডিমান্ড কী ছিল? একটাই, সরি এটা আমাদের মনে হয় কোয়েশ্চেনটা রিপিট হয়ে গিয়েছে, আমরা অলরেডি জানি এটা। দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স ওয়াজ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেন্স্ট দ্য অথরিটিস? অথরিটিস বিরুদ্ধে অ্যাক্টিভিটিস, একটি মানে এই যে শ্রমিকরা কী অ্যাক্টিভিটিস করেছিল দেখো। দে হেল্ড আ র্যালি এগেন্স্ট দ্য অথরিটিস। প্রথমে তারা একটা র্যালি করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এবং এই র্যালিটা কারা অ্যাড্রেস করেছিল, কারা নেতৃত্ব দিয়েছিল? লেবার লিডাররা নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, হোয়াই ইজ ইভেন্ট অফ May 1, 1886 এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স? ওয়ার্কারদের জন্য কেন এটা রিমাইন্ডার? তো দেখো, দ্য ইভেন্ট অফ May 1, 1886 ইজ আ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স অ্যাজ, কারণ ইট টিচেস দেম, তাদেরকে কী করে? শিক্ষা দিচ্ছে, টু স্ট্যান্ড আপ, একসাথে দাঁড়াতে বলেছে, অ্যান্ড স্পিক আউট, এবং তারা জোরে কথা বলতে বলেছে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, যাতে বেটার ওয়ার্কিং কন্ডিশন পায়, বেটার পে এবং ভালো স্যালারি পায়, অ্যান্ড বেটার লাইফস ইফ দে আর এক্সপ্লয়েটেড, যদি তাদেরকে শোষণ করা হয়। যেখানে এই সুবিধাগুলো, সবগুলো সুবিধা দেওয়া আছে, সেখানে তো আন্দোলন করার দরকার নেই। যেখানে হচ্ছে সুবিধা নেই, তারা সেখানেই আন্দোলনটা করবে। তারপর আসো, হোয়াই ডিড দ্য ওয়ার্কার স্যাক্রিফাইস দেয়ার লাইফস? ওয়ার্কাররা কেন তাদের জীবন উৎসর্গ করেছিল বলো তো? দ্য ওয়ার্কার স্যাক্রিফাইসড দেয়ার লাইফস টু গেইন 8 আওয়ার ওয়ার্ক ডে, বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফ। তারা এই উদ্দেশ্যে কিন্তু তারা স্যাক্রিফাইস করেছিল। যদিও তাদের 8 ঘন্টা দাবি ছিল, কিন্তু এই বিষয়গুলোও কিন্তু এর সাথে রিলেটেড ছিল। তারপর হচ্ছে
হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ মে ডে? মে ডে এর ফলে কি রেজাল্টটা আসছে, কি ফলাফলটা হয়েছে সেটা দেখো। দ্য কনসিকুয়েন্সেস অফ মে ডে ইজ দ্যাট দ্য ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড নাও হ্যাভ টু ওয়ার্ক 8 আওয়ার্স এ ডে। তাই না? ওয়ার্কার্স এখন কী করতে পারছে? 8 ঘন্টা। এই যে আমাদের দেশের প্রচুর গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে এবং সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু প্রচুর মানুষ কী করে? চাকরি করে, বিশেষ করে মহিলারা। আগে কিন্তু ওই মহিলারা কী ছিল? মহিলারা ঘরের ভিতরে থাকতো, কোনো কাজ করতো না। আমাদের দেশের অর্থনীতিতে কিন্তু এখন মহিলারা ব্যাপক অবদান রাখছেন। মানে আমি শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথাই বলছি না, সব ক্ষেত্রে কিন্তু মহিলাদের এখন অবদান। তবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেশি পরিমাণে মানুষ থাকে, শিক্ষিত সব ধরনের মানুষই কিন্তু ওখানে কাজ করছে, তাদের সংসার চালাচ্ছে, ফ্যামিলিকে সাপোর্ট করছে, পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখছে কিন্তু। ঠিক আছে? তো দেখো, দ্য কনসিকুয়েন্সেস অফ মে ডে ইজ দ্যাট ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড নাও হ্যাভ টু ওয়ার্ক 8 আওয়ার্স এ ডে। তারা 8 ঘন্টা কাজ করে এখন। অ্যান্ড হ্যাভ দ্য রাইটস টু স্পিক এগেনস্ট এনি ইনজাস্টিস। এবং যে কোনো ধরনের কেউ যদি অন্যায় করে তাহলে তারা সেটার বিরুদ্ধে কথা বলতে পারে। এই দেখো, বিভিন্ন সময় প্রায়ই কিন্তু আন্দোলন হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে, হয় না? কারণ তারা সেই শিক্ষাটা সেই মে 1 থেকেই পেয়েছে। আমাদের হচ্ছে এই হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য ট্রেড ইউনিয়ন? ওখানকার যে ট্রেড ইউনিয়ন ছিল, ট্রেড ইউনিয়নের রোলটা কী ছিল? দ্য ট্রেড ইউনিয়ন ইন্সপায়ার্ড অ্যান্ড অর্গানাইজ দ্য ওয়ার্কার্স। তাই না? ট্রেড ইউনিয়ন এই সব, তুমি একটা বিষয় খেয়াল রাখবে, সব কোয়েশনের অ্যান্সার যে একদম হুবু পেসেজ থেকে নেওয়া যাবে এরকমও না, পেসেজ থেকে বুঝেও কিন্তু কিছু অ্যান্সার করতে হবে। আর আচ্ছা, এটা শেষ করছি। দ্য ট্রেড ইউনিয়নস ইন্সপায়ার্ড অ্যান্ড অর্গানাইজ দ্য ওয়ার্কার্স। ট্রেড ইউনিয়ন কী করেছিল? শ্রমিকদেরকে উৎসাহিত করেছিল এবং তাদেরকে অর্গানাইজ করেছিল, তাদেরকে একত্রে করেছিল। ঠিক আছে? তো কোয়েশ্চেন অ্যান্সারের বিষয়ে একটা বিষয় খেয়াল রাখবে, আমি বলি যে টু দ্য পয়েন্টে অ্যান্সার করার চেষ্টা করবে, যেরকম কোয়েশ্চেন করেছে ওরকম অ্যান্সারই করার চেষ্টা করবে। যে মার্কস হচ্ছে 2 নম্বরের জন্য আমাদের বেশি করে আমরা লিখবো, বিষয়টা এরকম না যে বেশি লিখতে হবে, বেশি লেখার কিছু নাই। জাস্ট হচ্ছে যে কোয়েশ্চেনের অ্যান্সার একটা সেন্টেন্সে হয়ে যাবে, আমার কিছু করার নেই, আমি সেটা একটা সেন্টেন্সই লিখবো। যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার মনে হয় যে 2টা সেন্টেন্স লাগবে, তুমি 2টা লাগবে, 3টা হলে 3টা লিখবে। ঠিক আছে? তো যেরকম কোয়েশ্চেন হবে সেরকম অ্যান্সার করবে, বাড়তি এত বেশি কথা বলার দরকার নেই। ঠিক আছে? তো আমি বলেছি যে আমাদের এখানে আমরা যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো, 10টা কোয়েশ্চেন অ্যান্সার করেছি, আমাদের আরও কোয়েশ্চেন অ্যান্সার করা সম্ভব। ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেসিক, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আর বইয়ের যে আমি আগে বলেছি, বইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালোভাবে পড়বে। ঠিক আছে? তানিয়ারটা না, কিন্তু তানিয়ার ওটা কিন্তু ছিল। তো তানিয়ারটা আমরা কোনটা করবো? ওই প্রথম দিকে মে দিবসের সাথে সম্পৃক্ত যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো ছিল সেগুলো আমরা করবো। ঠিক আছে? তো আমাদের আরেকটা পার্ট থাকে এই প্যাসেজ থেকে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এরকম একটা থাকে। তো এরকম এই প্যাসেজটা কিন্তু ওই দুইটার জন্য, এই প্যাসেজটা ওটার সাথে রিলেটেড, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ওই প্যাসেজের সাথে রিলেটেড। ওখান থেকে তুমি ওটার মধ্যে কিন্তু হুবহু মিলবে না, মানে লাইন বাই লাইন মিলবে না, কিন্তু কনসেপ্ট কিন্তু ওখান থেকে নেওয়া। তো তোমাকেও অ্যান্সার করতে হবে, ওখানে যে ওয়ার্ডটা সরাসরি পাবে এরকম না, তবে এটা পড়লে ওই যে ওটা পড়েছিলে ভালো হবে, ওটা পড়লে ওইখান থেকে তুমি অ্যান্সারগুলো করতে পারো। যেমন ধরো, মে ডে ইজ আ ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। কেমন ডে? এরকম অ্যান্সার করতে হবে। For the dash made on this day, now the workers can dash various rights and dash. This day reminds that the workers will be exploited until they raise their dash. এখন দেখো অ্যান্সারগুলো কেমন হতে পারে। তো মে ডে ইজ আ মেমোরেবল আর রিমার্কেবল ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন, কারণ ফর দ্য কিসের জন্য তারা হচ্ছে ওয়ার্কাররা হচ্ছে বিভিন্ন রাইটস, বিভিন্ন অধিকার উপভোগ করতে পারে। ফর দ্য রেভলিউশন দরকার নেই, ফর দ্য স্যাক্রিফাইস, কারণ ওরা স্যাক্রিফাইস করেছিল না, তারা যে স্যাক্রিফাইস করেছিল এই স্যাক্রিফাইসের জন্য, ফর দ্য স্যাক্রিফাইস মেড অন দিস ডে নাও দ্য ওয়ার্কার্স তারা কী করতে পারে? ক্যান এনজয়, তারা এনজয় করতে পারে ভেরিয়াস রাইটস অ্যান্ড ফ্যাসিলিটিস, তারা বিভিন্ন অধিকার এবং সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে। এখন দেখো এই কথা, মানে এই ওয়ার্ডগুলো কিন্তু সরাসরি পেসেজে নাই, কিন্তু এই কনসেপ্ট থেকে তোমাকে নিয়ে কিন্তু কাজটা করতে হবে, এটা কিছুটা টাফ। This day reminds that the workers will be exploited until they raise their voice. এই দিনটা আমাদের স্মরণ করে দেয় যে যদি ওয়ার্কাররা তাদের ভয়েস না তুলে, মানে আওয়াজ না তুলে, তাহলে তারা সবসময় শোষিত হবে। ঠিক আছে? ওকে, তারপর একটা আসো, আমরা 3টা এগুলো প্র্যাকটিস দিয়েছি। May 1st, International Workers' Day is recognized as a day of victory. তাই না? বিজয় দিবস হিসেবে হিসাব করা হয়ে থাকে, কারণ যেহেতু তারা সফল হয়েছিল। ইন অর্ডার টু এস্টাবলিশ দেয়ার রাইটস, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দ্য ওয়ার্কার্স কী করেছিল? ড্যাশ এগেন্স্ট দ্য ফ্যাক্টরি ওনার্স, ফ্যাক্টরি ওনারদের বিরুদ্ধে তারা কী করেছিল? কিছু একটা করেছিল, এটাই তোমরা লিখবে। ইট ওয়াজ স্ট্রাগল বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড দ্য, স্ট্রাগলটা কাদের মধ্যে ছিল? ওকে, দ্য ওয়ার্কার্স ওয়ান্টেড টু গেট
ফ্রম দ্য ফ্যাক্টরি ওনার। ফ্যাক্টরি ওনার দেখা যায় কী, তারা কী চেয়েছিল, বাট ওয়ান অফ দেম ওয়াজ, তারা কি একজনকে কী করা হয়, ইট ওয়াজ ড্যাশ নোরা, নিঃসন্দেহে এটা কী। ওকে, একটু টাফ, আমি আগে বলেছি, সমস্যা নেই, একটু দেখা যাচ্ছে এগুলো। সো দ্য ওয়ার্কার্স প্রোটেস্টেড, তারা ওয়ার্কাররা প্রোটেস্ট করেছিল, প্রতিরোধ করেছিল এগেন দ্য ফ্যাক্টরি ওনার্স, ফ্যাক্টরি মালিকদের বিরুদ্ধে। ইট ওয়াজ স্ট্রাগল বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড দ্য ওনার্স। স্ট্রাগলটা কাদের মধ্যে ছিল, এমপ্লয়ি এবং ওনারের মধ্যে ছিল, মালিক এবং শ্রমিকের মধ্যে ছিল। তারপর হচ্ছে দ্য ওয়ার্কার ওয়ান্টেড টু গেট, কী পেতে চেয়েছিল, ওয়ান্টেড টু গেট বেনিফিটস অর ফেসিলিটিস, তাই না, ফ্রম দ্য ফ্যাক্টরি ওনার্স, বাট ওয়ান অফ দেম ওয়াজ শর্ট ডেড, গুলি করে একজনকে হত্যা করেছিল। ইট ওয়াজ এ ট্র্যাজেডি, এবং ওই ঘটনাটা একটা ট্র্যাজেডি, নো ডাউট। ঠিক আছে, আরেকটা লাস্ট ওয়ান, এটার ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ রিকগনাইজড অ্যাজ এ ডে অফ ভিক্টরি। The workers dash against their employers for establishing their rights. The laborers wanted to get their dash wage. On this day, police dash at many workers to dash it. It caused the death of a striker. Many of them also received dash. Okay, তাহলে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, দ্য ওয়ার্কার্স কী করেছিল, এখানেও আমাদের অ্যান্সারটা হবে প্রোটেস্ট করেছিল। তারপর হচ্ছে দ্য লেবারার্স ওয়ান্টেড টু গেট দেয়ার, কী চেয়েছিল তারা, লিগাল ওয়েজ, লিগাল যেটা, তাই না, বৈধ। অন দিস ডে পুলিশ শর্টেড মেনি ওয়ার্কার্স, বা এমডেড, শর্টেড দিবা, গুলি করার চেষ্টা করেছিল, টু স্টপ ইট, তাদের সেই সংগ্রামটা বন্ধ করার জন্য। ইট কজড দ্য ডেথ অফ স্ট্রাইকার, মেনি অফ দেম অলসো রিসিভড ইনজুরিস, অনেকেও ইনজুরিও হয়েছিল। ঠিক আছে, সিভিয়ার ইনজুরিস, মারাত্মক আহত হয়েছিল। তো এই ছিল আমাদের ইউনিট 2 লেসন, এটা লেসন 2, ইউনিট 2 লেসন 2 এর হচ্ছে আমাদের কিছু আমরা এক্সামের উপযোগী করে, পরীক্ষার উপযোগী কিছু প্র্যাকটিস করলাম, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করলাম, আনসারিং কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। ঠিক আছে, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে এই যে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা কোয়েশ্চেন আনসার এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, এটা তোমরা হচ্ছে স্টাডি করবে, মুখস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।